ইরানে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী বল প্রয়োগ ও হত্যাযজ্ঞ বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ সূত্র মারফত এই নিশ্চয়তা পাওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানে আজ বৃহস্পতিবার হওয়ার কথা থাকা মৃত্যুদণ্ডগুলো কার্যকর না করারও ইঙ্গিত পাওয়া গেছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে মার্কিন সামরিক হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন তা থেকে কিছুটা সরে এসে আপাতত পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন তিনি। বুধবার রাতে হোয়াইট হাউসে আকস্মিক এক ঘোষণায় ট্রাম্প বলেন, ও পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ সূত্র আমাকে আশ্বস্ত করেছে যে ইরানের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। তারা বলেছে, আজ অনেকগুলো মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। আমরা বিষয়টি এখন পর্যবেক্ষণ করব। যুক্তরাষ্ট্র এই দাবি এখনও যাচাই করতে পারেনি উল্লেখ করে ট্রাম্প বলেন, সামরিক পদক্ষেপের বিষয়টি এখনই আলোচনার টেবিল থেকে বাদ যাচ্ছে না, তবে পরিস্থিতি কোন দিকে যায় তা তিনি দেখতে চান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সরকার বিরোধী বিক্ষোভের জেরে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তিনি স্পষ্ট করে বলেন, ফাঁসি কার্যকর করার বিষয়টি এখন প্রশ্নাতীত। চলমান বিক্ষোভে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরানি নাগরিক এরফান সুলতানির ফাঁসি বুধবার কার্যকর হওয়ার কথা ছিল, তবে সুলতানের পরিবার জানিয়েছে তার দণ্ড স্থগিত করা হয়েছে। এর আগে বুধবার দিনভর মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধ অবস্থা বিরাজ করছিল। বিনা ব্যাখ্যায় ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এবং লুফথানসার মতো বিমান সংস্থাগুলো ইরান ইরাকের আকাশপথ এড়িয়ে চলায় সামরিক সংঘাতের শঙ্কা তৈরি হয়। কাতার, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সতর্কতা জারি করা হয়েছিল। এমনকি ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দেয়। ইরান সতর্ক করেছিল যে তাদের উপর হামলা হলে সৌদি আরব বা তুরস্কের মতো প্রতিবেশী দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে। তবে কয়েক ঘন্টা পরে ইরান তাদের আকাশসীমা পুনরায় খুলে দেয়। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের তথ্য মতে, চলমান বিক্ষোভে ইরানে এই পর্যন্ত ৩,৪২৮ জন নিহত হয়েছেন এবং ১০,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। প্রমিতি ডে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।